রমজানের শেষ 10 দিন নবীজির শেখানো এই 4টি দোয়া বা 4টি জিকির যদি আপনি বেশি বেশি পাঠ করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্যটা পরিবর্তন হবে। জীবনে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আপনার উপরে আল্লাহ তাআলা বৃষ্টির মতো রহমত নাজিল করবে এবং আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবে। সকল অভাব অনটন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরিবার সংসার থেকে দূর করে দিবেন। এবং আপনি যদি এই আমলগুলো প্রতিদিন করতে পারেন, তাহলে প্রতিদিন আপনার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন খতমের সওয়াবকে লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় ভাইরা, মা বোনেরা, অবশ্যই আপনি রমজানের বাকি দিনগুলোতে এই নবীজির শেখানো 4টি জিকির বা 4টি দোয়া আপনি বেশি বেশি পাঠ করার চেষ্টা করুন। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের দিনগুলোতে, বিশেষ করে রমজানের শেষের দিনগুলোতে এই 4টি দোয়া, এই 4টি জিকির বেশি বেশি পাঠ করতেন। আপনিও যদি পাঠ করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্যটা পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, মা বোনেরা, জিকির আপনি কতটুকু করবেন সে বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করো, আল্লাহকে তোমরা বেশি বেশি স্মরণ করো। প্রিয় ভাইরা, মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু নামাজের ব্যাপারে বলেন নাই, হজের ব্যাপারে বলেন নাই যে তোমরা বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি হজ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একটি কথাই বলেছেন, তোমরা বেশি বেশি জিকির করো, তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। তাহলে চলুন আমরা সেই নবীজির শেখানো 4টি জিকির বা 4টি দোয়া সম্পর্কে জেনে নেই। 1 নম্বরে আপনি যেই জিকিরটি করবেন সেটা হলো 4 তসবিহ। আপনি সব সময় বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন। 4 তসবিহ কাকে বলে? সেটা হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এটাকে 4 তসবিহ বলে। এটাই কিন্তু সালাতুত তাসবির নামাজের মধ্যে পড়তে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি তাসবিহ হলো এই তাসবিহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই তাসবিহ যদি আপনি সব সময় পাঠ করেন, উঠতে বসতে যখনই সুযোগ পাবেন তখনও যদি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে একেবারে সন্তুষ্ট হয়ে যাবেন, রাজি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, 1 নম্বরে আপনি 4 তসবিহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এটি আপনি সব থেকে বেশি পাঠ করার চেষ্টা করবেন। 2 নম্বরে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করানোর জন্য এই ছোট্ট ইস্তিগফারের দোয়াটি আপনি বেশি বেশি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাইরা, মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তারপরেও তিনি দিনে প্রতিদিন কমপক্ষে 70 বারের বেশি তাওবা ইস্তিগফার পাঠ করতেন। এজন্য অবশ্যই আপনি রমজানে যখনই সুযোগ পাবেন তখনই উঠতে বসতে চলতে ফিরতে সব সময় এই ছোট্ট ইস্তিগফারটি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি যদি এই ইস্তিগফারটি রমজান মাসে পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন, আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আপনার জীবনের সমস্ত গুনাহগুলো, আপনি শিরক করেছেন, আপনি বিদআত করেছেন, আপনি জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, কল্পনায় মনে মনে যত প্রকার গুনাহ করেছেন, সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করার পরে আপনাকে আল্লাহ রিজিক দিবে, আল্লাহ আপনাকে ধন সম্পদ দিবে এবং আসমান থেকে আপনার উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, অবশ্যই এই রমজানের বাকি দিনগুলোতে আপনি সবচাইতে বেশি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ
পাঠ করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার পরিবার সংসার থেকে সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে আপনাকে সচ্ছলতার সুন্দর জিন্দেগি দান করবেন ইনশাআল্লাহ। এবং 3 নম্বরে যেই জিকিরটি করবেন, যে আমলটি করবেন, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা অন্তরে ধারণ করে বুকের মধ্যে উপস্থিত রেখে আপনি 3 নম্বরে সবচাইতে বেশি আল্লাহর নবীর উপরে আপনি বেশি করে দুরূদ ও সালাম পাঠাবেন, অর্থাৎ দুরূদ শরীফ আপনি বেশি করে পড়ার চেষ্টা করবেন। আপনি সেক্ষেত্রে সবথেকে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তে পারেন, অথবা নামাজের দুরূদ দুরূদে ইব্রাহিম পাঠ করতে পারেন। আমি বলবো আপনি এই ছোট্ট দুরূদটি আপনি পাঠ করবেন। যদি এই দুরূদের আমলটি আপনি রমজানুল মুবারক মাসে বেশি থেকে বেশি করতে পারেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নাম সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার ব্যাপারে দোয়া করবে, আপনার কপাল খুলে যাবে, ভাগ্যটা পরিবর্তন হবে। এছাড়া দুরূদ পড়লে তো আপনার উপরে আল্লাহ তাআলা সব সময় রহমত বর্ষণ নাজিল করতেই থাকবে। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করতে থাকেন। আল্লাহ তাআলা কোনো কাজ করেন না, শুধু একটা মাত্র কাজ করেন, সেটা হলো নবীর উপরে তিনি দুরূদ পাঠ করেন। আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতা নবীর উপরে দুরূদ পাঠ করে, সুতরাং তোমরাও নবীর উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই আপনি চেষ্টা করবেন এই রমজানুল মুবারকের যেই কয়টা দিন বাকি আছে আপনি বেশি বেশি দুরূদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সর্বশেষ 4 নম্বরে যে আমলটি করবেন সেটা হলো আপনি বেশি বেশি সূরাতুল ইখলাস পাঠ করবেন। যত বেশি পারেন তত বেশি আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন, কারণ আপনি বলেছেন আপনি কোরআন পাঠ করতে পারেন না। আমি কসম করে বলতে পারি, আপনি যদি এই রমজানুল মুবারক মাসে বেশি বেশি সূরাতুল ইখলাস পাঠ করতে পারেন, আমি কসম করে বলছি একজন হাফেজে কোরআন যদি 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করে এবং সে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করে যেই পরিমাণের সওয়াব পাবে, আপনি সূরাতুল ইখলাস পাঠ করে সেই পরিমাণের সওয়াবের অধিকারী হয়ে যাবেন ইনশাআল্লাহ, তাতে বিন্দু মাত্র সন্দেহ নাই। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই আপনি সূরাতুল ইখলাস বেশি করে পাঠ করবেন। আপনি যদি কমপক্ষে 3 বার সূরাতুল ইখলাস পাঠ করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় 1 খতম কোরআন পাঠের সওয়াবকে লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আসুন আমার প্রিয় ভাইরা মা বোনেরা, এই রমজানুল মুবারক মাসে আমরা আল্লাহর নবীর শেখানো এই ছোট্ট 4টি দোয়া বা জিকির বেশি বেশি পাঠ করার চেষ্টা করি।